ঢাকাইয়া চলচ্চিত্রের নিয়মিত মুখ ছিলেন অমিত হাসান, তবে দীর্ঘদিন ধরে বড় পর্দায় দেখা যাচ্ছে না তাকে। এ অভিনেতা করেছেন শিল্পী সমিতির নির্বাচনও। শিল্পী সমিতি নিয়ে এবার বিস্ফোরক পোস্ট দিয়েছেন তিনি। সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে অমিত হাসান লেখেন, শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই। অমিত হাসানের এই পোস্টে সমর্থন দিয়েছে অভিনেতা উমর সানি। পোস্টের কমেন্টে সহমত জানিয়ে তিনি লেখেন, একদম সত্যি ভালো বলেছিস। ওই কমেন্টের পর গণমাধ্যমে কথা বলেন ওমর সানি। এ সময় শিল্পী সমিতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ অভিনেতা বলেন, এমন দুরবস্থা কোনোদিন কল্পনাও করিনি। জায়েদ খান সমিতিতে এসে যা ইচ্ছে তাই করেছে, নিপুণ জোর করে দায়িত্ব পালন করেছে। শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে, সঙ্গে ছিল নানা রকম নোংরামি। এসব দেখে আমাদের মতো শিল্পীদের লজ্জায় মুখ লুকাতে হয়েছে। বলতে পারেন শিল্পী হিসেবে আমাদের একরকম মেরে ফেলা হয়েছে। একসময় ওমর সানি নিজেও ছিলেন শিল্পী সমিতির দায়িত্বে, এখন আর কোনো সম্পর্ক রাখতে চান না তিনি। এ অভিনেতা বলেন, আমি চাই সমিতি থেকে আমার সদস্যপদ বাতিল করে দেওয়া হোক। নির্বাচনের সময় আমাকে ও মৌসুমকে ঘিরে নানা প্রশ্ন ওঠে, যা খুবই বিব্রতকর। ওমর সানি বলেন, কিংবদন্তি রাজরাজ্জাক আঙ্কেল, কবরী আপা, হুমায়ুন ফরিদি, ফারুক ভাইয়ের মতো মানুষেরা এখন আর নেই। আলমগীর, রুবেল, রুজিনা, আমিন খান, বাপ্পারাজ কেউ সিনেমায় নেই। জুনিয়ররাও কাজ পাচ্ছে না, সিনিয়র শিল্পীরা অবহেলিত। শেষে যোগ করেন, আমরা মরে গেলে সব শেষ। তখন শিল্পী সমিতি শুরু হবে ডি গ্রেড শিল্পী দিয়ে, আগে যেটা ছিল A+ ক্যাটাগরির। স্বাধীনতা টিভি বাংলা, বিনোদন ডেস্ক।